তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও এবার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন। সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন। সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের, তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনা মানুষের তার মুখে নাকে দিয়ে দেয়, হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টারমাইন্ডের নাম আপনারা জেনেছেন, শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সবকিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে তো চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকাট পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন। সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে, সে কারণে আমরা এখন যাচ্ছি না। ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন, প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা। এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন, সব স্বীকার করছেন, তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড, সেখানেই সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি। তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে। তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল, 10 তারিখের পরে এই প্ল্যান না, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে, যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা, তারা আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা উইবঙ্গে, 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়। অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরে, আর অন্যদিকে যেন দাবিতে না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা, দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের, বেনাপুলতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে। অর্থাৎ বাংলাদেশে এসে তার যে
মানে আমরা যতটুকু শুনেছি যে এন্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এন্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতে, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব যে তার এন্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের মানে এইগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু মদতদাতা মাইন্ড সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওরা সাকসেস হয়েছেন। আমি মনে করি আমরা তাহলে কি আমরা বলতে পারি যে ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড, যেহেতু আপনি বলছেন তার কাছে টাকা আদায়ের চেষ্টা করছিল তারা, তাহলে কি মোটিভটা কি ওইদিকে? আমি তো আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া, তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে এই ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায়।